সবাই লিটারালি শক অ্যান্ড হতাশ, কারণ বিটকয়েনের প্রাইস কই উপরে যাওয়ার কথা ছিল। ইটিএফ অ্যাপ্রুভ হলে আকাশ ছুঁতে পারতো বিটকয়েনের প্রাইস, বাট আকাশ ছুঁতে পারে না। $49,000 থেকে আস্তে আস্তে নিচে নেমে এখন অলমোস্ট $43,000। সবাই অনেক শক আসলে কি হইতেছে মার্কেটের মধ্যে। আমি পুরোপুরি এক্সপ্লেন করার ট্রাই করবো কেন প্রাইসটা এত ডাউন হয়েছে, কেন প্রাইসটা উপরে যাওয়ার চেয়ে নিচে আসছে। পুরো বিষয়টা আমি এক্সপ্লেন করার ট্রাই করবো। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার ইনডেপথ নলেজ হয়ে যাবে ফাইন্যান্স নিয়ে, এই মার্কেটগুলো কিভাবে ওয়ার্ক করে এবং বিটিএসির প্রাইস লং রান টার্মে কি পরিমাণ হইতে পারে, ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিভাবে ওয়ার্ক করে, ওই বিষয়গুলো নিয়ে পুরো ভিডিওটা দেখবেন লাস্ট। একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনার কাছে $1 বিলিয়ন আছে, আপনি বিটকয়েন বাই করেন, তাহলে আপনি কিভাবে করবেন? বড় বড় ইনভেস্টর যারা আছে তারা তো আর $1, $10 বা $20, 50, 1000, $10,000, $1,00,000 বিটকয়েন বাই করে না, তারা মিলিয়ন্স অফ ডলারে বাই করে। কিছুদিন আগে মাইকেল সেলরের যে কোম্পানি মাইক্রোস্ট্রাটেজি $600 মিলিয়ন বিটকয়েন বাই করছে, এটা নিয়েও আমরা একটা ভিডিও বানাইছি। সো তারা যদি ধরেন আপনি $1 বিলিয়ন আপনার কাছে আছে, আপনি $1 বিলিয়ন বিটকয়েন বাই করতেছেন, আপনি কি করবেন? সো আপনি কি করলেন? বাইন্যান্সের মধ্যে আসলেন, $1 বিলিয়ন ডিপোজিট করলেন, বিটকয়েন কিনলেন, $1 বিলিয়ন বিটকয়েন উইথড্র দিলেন। পসিবল $1 বিলিয়ন মতো ফান্ড আপনি বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করবেন, ওই ফান্ড আবার উইথড্র করবেন, ওইটা একেবারেই পসিবল না। বড় বড় ইনস্টিটিউশন ইনভেস্টর যারা, ওরা এইভাবে কখনোই বাই করে না, ওরা বাই করে ওটিসির থ্রু। ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার। এখন আমরা এক্সপ্লেন করবো হোয়াট ইজ ওটিসি। ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার। এখন ধরেন বড় ইনভেস্টর যারা ইনস্টিটিউশন ইনভেস্ট করতে চাই, $100 মিলিয়ন বা ধরেন $1000 মিলিয়ন ইনস্টিটিউশন ইনভেস্ট করতে চাই। সো ইনস্টিটিউশন ইনভেস্ট করতে গেলে কি বললো, আমরা কোনো একটা কোম্পানির থ্রু যারা স্টক বাই সেল করে বা কয়েন বাই সেল করে, সো তাদের কাছে গেলো যে আমি $1 বিলিয়ন বিটকয়েন বাই করতে চাই। তাদের কাছে $1 বিলিয়ন ট্রানজ্যাকশন করলো, $1 বিলিয়ন দিল। এখন $1 বিলিয়ন প্রাইস তো অনেক বেশি আপ ডাউন করে। সো ধরেন বিটকয়েন $44,000 $1 বিলিয়ন বাই করার জন্য মাইকেল সেলর অর্ডার দিল। তাতে কি হইলো, ওই যে অর্ডারটা পাইলো, পাওয়ার পরে সাথে সাথে ওই কোম্পানি যে কয়েনবেস হইতে পারে বা যে কোনো কোম্পানি, ওই কোম্পানির সাথে সাথে বিটকয়েন বাই করবে না। তারা বিটকয়েন পরে বাই করবে, যখন প্রাইসটা উপর থেকে নিচে যাবে বা নিচ থেকে উপরে আসবে, আসার পরে পরে বাই করবে। কোস ট্রানজ্যাকশন অনেক বড়, বিলিয়ন্স অফ ডলারের ট্রানজ্যাকশন হচ্ছে। সো ট্রানজ্যাকশন যেহেতু অনেক বড়, সাথে সাথে বাই করতে পারবে না। প্রাইসটা যখন আবার আসবে আগের জায়গায়, তখন তারা বাই করে দিবে। যখন বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয়, তখন ইতিহাসে 2 নম্বর বার এত বড় ট্রানজ্যাকশন হয়েছে। $7.2 বিলিয়ন ওটিসি ট্রানজ্যাকশন হয়েছে, ওভার দ্য মার্কেট ট্রানজ্যাকশন হয়েছে। আপনি চিন্তা করেন, ইতিহাসের 2 নাম্বার সবচেয়ে বড় অ্যামাউন্ট। এখন ওই যে ওটিসি ট্রানজ্যাকশনগুলো হয়েছে, ওই ট্রানজ্যাকশনগুলো ফিজিক্যালি মার্কেট থেকে কিনে নেয়, মার্কেট থেকে কোনো এক্সচেঞ্জার থেকে কোনো এক্সচেঞ্জারের থ্রু কিনে নেয়। এক্সচেঞ্জারের মধ্যে যে ভলিউমগুলো হয়, ওই ভলিউমগুলো রিটেলার, ছোট ছোট ট্রেডার যারা, তাদের থ্রু হয়। এখন ধরেন বিটকয়েনের প্রাইস হচ্ছে $43,000, আপনি এক্সচেঞ্জারের মধ্যে যাবেন, অর্ডার লাগাবেন, সেল করবেন, সেল করার পরে আপনার একটা ফি কাটবে, ওইটা আপনি উইথড্র করবেন, ক্যাশ করবেন, ওইখানে একটা ফি কাটবে। বাট একজন আপনাকে বললো যে ভাই আপনার $43,000 আপনার আমি ফিজিক্যালি দিয়ে দিচ্ছি, আপনি আমার একটা বিটকয়েন দিয়ে দেন, সারা গেল, ঝামেলা শেষ। এই ক্ষেত্রে যে এইভাবে যে ট্রানজ্যাকশনগুলো হইলো, এইভাবে ট্রানজ্যাকশনের মধ্যে প্রাইস বাড়বে না। ধরুন বিটকয়েনের প্রাইস $43,000, আপনি $1,000 আপনি 10টা বিটকয়েন কিনে $43,000, বিটকয়েনের প্রাইস বাড়বে না। আপনি $43,000 একটা বিটকয়েন কিনলেন, $44,000 একটা বিটকয়েন কিনলেন, $45,000 একটা বিটকয়েন কিনলেন। ক্রমান্বয়ে যখন আপনার ডিমান্ড বাড়বে, আপনি উপরের প্রাইসে কিনতে থাকবেন, তখনই প্রাইস বাড়তে থাকবে। সো এখানে হয়েছে কি, ওটিসি মার্কেটের মধ্যে ফিজিক্যালি ট্রানজ্যাকশনগুলো হয়ে গেছে, যে ট্রানজ্যাকশনের ফলে ওই রকম প্রাইস আর ইম্প্রোভাইজেশন হয় না। কেউ $44,000 কারো কাছ থেকে বিটকয়েন সোজাসুজি কিনা নিছে। ওটিসি মার্কেটের মধ্যে বিলিয়ন অফ ডলারের ট্রানজ্যাকশন হয়েছে। এখন বিলিয়ন ডলারের বিটকয়েন কখন কিনে ওটিসি মার্কেট, ওইটা ডিপেন্ড করে তাদের উপর। হয়তো বা 2 দিন বা 3 দিন টাইম লাগতে পারে। তখন তারা কিনে, যখন তারা কিনবে, তখন আস্তে আস্তে প্রাইস বাড়তে থাকবে। এইটা হচ্ছে প্রাইস না বাড়ার কারণ। এখন আমরা কথা বলবো প্রাইস কেন ডাম্প করলো। আসলে বিটকয়েনের প্রাইসটা ডাম্প দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে গ্রে স্কেল, যেখান থেকে সবাই বিটকয়েন বাই করতো, বিটকয়েন পারচেজ করতো, ওইখানে যে বড় বড় ইনভেস্টর যারা ছিল, ওইখানে যারা বড় ইনভেস্ট করছে, তাদের কাছ থেকে যখন বিটকয়েন পারচেজ করতো, তাদের কাছ থেকে অ্যানুয়ালি 1.5%-এর মতো ফি রাখতো। 1.5%-এর মতো তাদের ইনভেস্টমেন্টের ওপর ফি রাখতো। সো এখানে যেহেতু ইটিএফ আইসা গেছে, সেহেতু এখানকার বিভিন্ন যখন ইটিএফ, ফেডালিটি, ব্ল্যাক রক, তারা যখন ইটিএফ অ্যাপ্রুভ করছে, ইটিএফ তাদের অ্যাপ্রুভ যখন হয়েছে, তাদের খুবই ফি খুবই কম। ব্ল্যাক রকের হচ্ছে 0.12%, আর আর গ্রে স্কেলের হচ্ছে 1.5%, আর এখানে ব্ল্যাক রকের হচ্ছে 0.12%। ওই ক্ষেত্রে হয়েছে কি, ওই গ্রে স্কেলের ওইখান থেকে সবাই বিটকয়েন সেল করা স্টার্ট করছে, তারা ইটিএফ এর থ্রু অনেক ফি কম দিয়া বিটকয়েন বাই করবে। ওই কারণে বিটকয়েনের প্রাইস এত বেশি দাম করছে। সো এখন আমাদের করণীয় কি, যারা লং টার্মের জন্য ইনভেস্ট করছেন, তারা জাস্ট হোল্ড করেন, হোল্ড করে বসে থাকেন, তাহলে তো কিছু তো আর করার নাই। ফাইন্যান্স গ্রো হবে, আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে। অত বেশি শক হবেন না। আই হোপ যে ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার কমিউনিটির সাথে কানেক্ট হয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।